চারজন একসাথে ওই কাঠগড়ার মধ্যে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ এই বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বইল আমাদের সাথে থাকার কারণে সুলতান মাহমুদ গজনবী তো বড় মাফের আলেমও ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমরারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখনো বুঝতেছি না এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা চারজন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। তারা চারজন বলে, আমরা বাদশার হাতে হাত নাইকা বলেছি, আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই চারজন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানিতে পরিণত হয়ে গেছে। হাজার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না আপনার মাঝে এই খাসিয়ত নাই, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবারে আবদার, সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। হুজুর সফলতার আর কয়েকটা দ্বারপ্রান্ত জানতে চায়, আমার নবী বলে সফলতার দ্বারপ্রান্তের মধ্যে একটা সফলতা, তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না, কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁত জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়, কত মানুষ মারা যায় চোখগুলা উল্টে যায় মারা যায়। একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞাসা করলেন না, হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়, কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে দুইজন ফেরেশতা পাঠায়, ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের, ওই ফেরেশতাগুলার সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় দুই ফেরেশতার মারাত্মক চেহারা দেইখা ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হকটা আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার চোখগুলা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলা উল্টে যাবে। হায়রে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়।